24 পারার মধ্যে একটি সূরা রয়েছে সূরা জুমার। 24 পারার 2 নম্বর লাইন আমি তেলাওয়াত করেছিলাম সূরা জুমার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী জা বিসসিদকি, যিনি সত্য নিয়ে এসেছেন, ওয়া সাদ্দাকা বিহি, এবং যিনি ওই সত্যকে মেনে নিয়েছেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছেন মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা ফাজলে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, তরজমা করেছেন, তাফসীর করেছেন, যিনি সত্য নিয়ে এসেছেন উনি হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ। ওই সত্যকে যিনি প্রথমে সুন্দর করে মনে প্রাণে বিশ্বাস করেছেন, মনে প্রাণে সত্য বলে মেনে নিয়েছেন, উনি হচ্ছেন হযরত খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের ফজাইল আমরা কখনো বলে শেষ করতে পারবো না, কারণ সিদ্দিক আকবরের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। যে সিদ্দিক আকবর রহমতুল্লাহ আলামিনকে এমন ভালোবাসতো, সিদ্দিক আকবর হয়েছেন ইবাদত বন্দেগী করে না, একমাত্র সিদ্দিক আকবর হয়েছেন রাসূল পাকের ইশকের কারণে। সুবহানাল্লাহ। বয়সে 2 বছর ছোট ছিল সিদ্দিক আকবর। তাহলে আজকে আমরা কোন সিদ্দিক আকবরের তাজকিরা করার জন্য বসেছি? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমান যুগের মধ্যে কিছু শিয়া সম্প্রদায় রয়েছে, শিয়া, যাদেরকে আমরা শিয়া বলি, যারা বলে আল্লাহর পেয়ারা মাহবুব নবী খলিফাতুর রাসূল প্রথম খলিফা সিদ্দিক আকবরকে নির্বাচন করে অন্যায় করেছেন। নাউযুবিল্লাহ। কারণ খলিফা হওয়ার যোগ্য হচ্ছে মাওলানা আলী শের হুদা। আমরা যাদেরকে শিয়া বলি তারা মাওলানা আলী শের হুদাকে অনেক মহব্বত করে, অনেক ভক্তি করে, তারা সৈয়দনা ফারুক আযম হযরত সৈয়দনা সিদ্দিক আকবরকে গালমন্দ করে। প্যারা হাজরিন, সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা যাবে না, কারণ as-সাহাবী কান নুজুম, সাহাবীরা হচ্ছে আসমানের একটি নক্ষত্রের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগের মধ্যে, এখন না বর্তমান ডিজিটাল যুগ, প্রযুক্তি যুগ, আমরা এখন ঘরে যে ঘড়ি টাইম দেখার জন্য এখন ডিজিটাল যে ঘড়িগুলো বের হয়েছে আমরা টাইম নির্বাচন করতে পারি। তৎকালীন যুগের মধ্যে কোনো ঘড়ির ব্যবস্থা ছিল না। অনেকে ওই তারকা দেখে পথকে নির্বাচন করতো, একমাত্র আসমানের তারকা দেখে। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে as-সাহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হচ্ছে আসমানের নক্ষত্রের মতো। তোমরা যদি সাহাবাদেরকে মানো, সাহাবাদেরকে অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এবার আসুন, যারা মাওলানা আলী শের হুদাকে বলে, অনেকে ভাই একটা গান বলে আলী দা পেহলা নাম্বার, এরকম বলে না? কি বলে সে নিজেও জানে না। আলী কিভাবে পেহলা নাম্বার হয়? ইসলামের প্রথম খলিফা হযরত সৈয়দনা সিদ্দিক আকবর, দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম, তৃতীয় খলিফা উসমান যুন নুরাইন, চতুর্থ খলিফা হচ্ছে হযরত মাওলানা আলী শের হুদা। সুবহানাল্লাহ। এবার দেখি মাওলানা আলী শের হুদা সিদ্দিক আকবর সঙ্গে কি বলে। বুখারী শরীফের মধ্যে হাদিস লেখা রয়েছে, আপনারা সহজে পাওয়ার জন্য মিশকাত শরীফ 555 নম্বর পৃষ্ঠার মধ্যে 355 555 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস পাক রয়েছে ভাই, মন গড়া কথা নয়। হযরত মাওলানা আলী শের হুদার একজন ছেলে ছিল। মাওলানা আলী শের হুদার ওই ছেলের নাম হচ্ছে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া। উনি কারবালার যুদ্ধের সময় অনেক দূরে ছিল, যার কারণে কারবালার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই। মাওলানা আলী শের হুদার অন্যতম একজন সন্তান, উনার নাম হচ্ছে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া। ওই মুহাম্মদ বিন হানাফিয়া একদিন হযরত মাওলানা আলী শের হুদাকে এসে প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হানাফিয়া বলেন, কুলতুলি আবি, আমি আমার বাবাকে বললাম, আইয়ুন নাসি আফদালুল বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার পিতা। হযরত মাওলানা আলী শের হুদাকে বললেন, ওগো আমার পিতা, আপনি আমাকে বলুন, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের পরে দুনিয়ার মধ্যে সমস্ত ইনসান, সমস্ত মানুষের মধ্যে কে সর্বোত্তম ব্যক্তি, আপনি আমাকে বলুন। সুবহানাল্লাহ। বলা হযরত মাওলানা আলী শের হুদা বললেন, আমার নবীর পরে মানুষদের মধ্যে সর্বোচ্চ
প্রথম ব্যক্তি উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা মান, মুহাম্মদ বিন হানাফিয়া বলে, ওগো আমার বাবা এরপরে কে? তখন হযরত মাওলা আলী শেরহুদা বলেন, আবু বকর সিদ্দিকের পরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হযরত উমর। সুবহানাল্লাহ বলুন। এখন মুহাম্মদ বিন হানাফিয়া তার বাবাকে এখন উল্টা করে প্রশ্ন করলেন। এরপরে বলেন নাই, ওগো বাবা তৃতীয় নম্বর কে? আমি মনে করতাম আমার বাবা তৃতীয় নম্বর কে জিজ্ঞেস করলে নিশ্চয়ই আমার বাবা হযরত উসমান বিন নুরাইনের কথা বলবে। আমি উসমান বিন নুরাইনের কথা বলি নাই, আমি আমার বাবা হযরত মাওলা আলী শেরহুদাকে বলেছি, ওগো বাবা এরপরে কি আপনি? প্যারা হাজরিন, মুহাম্মদ বিন হানাফিয়া হযরত মাওলা আলী শেরহুদাকে প্রশ্ন করলেন। হযরত মাওলা আলী শেরহুদা মুহাম্মদ বিন হানাফিয়ার প্রশ্ন শুনে বলে, ওগো বাবা তুমি আমাকে কি বলো, এরপর আমার কিভাবে স্থান হবে? কোথায় ফারুক আজম, কোথায় সিদ্দিক আকবর? আমি তো তাদের সমান হতে পারবো না। তাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, কারণ আমি মাওলা আলী শেরহুদা হলাম একজন সাধারণ মানুষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে মাওলা আলী শেরহুদা আজিজেন কে সারি ব্যবহার করেছেন, নম্রতা দেখিয়েছেন, সাহাবায়ে কেরামের শানে ভদ্রতা দেখিয়েছেন, হযরত সিদ্দিক আকবরকে সম্মান করেছেন, ফারুক আজমকে সম্মান করেছেন। সেই জন্য মুহাম্মদ বিন হানাফিয়াকে বলে, ওগো আমার কলিজার টুকরা ছেলে ছেলে শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর পরে, আম্বিয়া কেরামের পরে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হযরত সিদ্দিক আকবর, এরপরে ফারুক আজম, এরপরে উসমান বিন নুরাইন। প্যারা হাজরিন, এখানের মধ্যে বলতে চেয়েছিলাম যে মাওলা আলী শেরহুদাকে তারা প্রথম পহেলা নাম্বার সাহাবী বলে। ওই মাওলা আলী শেরহুদা বলেন ইসলামের প্রথম খলিফা, প্রথম সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত ব্যক্তি উনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা সাহাবার শানে গালমন্দ করে, সাহাবার সাথে গালমন্দ করে কখনো যাবে না। আপনাদেরকে একটা হাদিস পাক আমি শোনাই। কিতাবের নাম হচ্ছে নূরুল আবসার ফি মানাকিবে আহলে বাইতিন নবীল মুখতার। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে বড় বড় শেখরা যে কিতাবটা লিখেছেন, ওই কিতাবের মধ্যে 4 জন খলিফার শানে, সাহাবায়ে কেরামকে মানা সম্পর্কে, 4 জন খলিফাকে আদব দেখা সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে কত সুন্দর একটা হাদিস পাক ওখানে মধ্যে নোট করা হয়েছে। ওইখানের মধ্যে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইফতারাদা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের উপর ফরজ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন হুব্বা আবি বকরিন, আবু বকর সিদ্দিকের ভালোবাসা, ওয়া উমর, উমরের ভালোবাসা, উসমানের ভালোবাসা, মাওলা আলী শেরহুদার ভালোবাসা তোমাদের উপর ফরজ করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা যেরকম নামাজ ফরজ করেছেন, যেরকম হজকে ফরজ করেছেন, যেরকম যাকাতকে ফরজ করেছেন, যেরকম রোজাকে ফরজ করেছেন, অনুরূপভাবে 4 জন সাহাবীকে মুহাব্বত করে আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পেয়ারা বলেছেন, ফামান আওয়াদা বিন ওয়ারিদান, তোমরা যদি ওই 4 জন খলিফা দেখে একজনের উপর তোমরা যদি কোনো বিদ্বেষ পোষণ করো, তাহলে মনে রেখো তোমাদের নামাজ কবুল হবে না, তোমাদের হজ কবুল হবে না, তোমাদের যাকাত কবুল হবে না, তোমাদের রোজা কবুল হবে না। কারণ তোমাদের রোজা, হজ, যাকাত কবুল হতে হলে ওই 4 জন সাহাবীকে মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 4 জন সাহাবী থেকে একজনের উপর গালমন্দ করে, মন্দ পোষণ করে, তাহলে মনে রেখো নবীজি বলেছেন হাদিসে পাকের মধ্যে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। একটু দূরে শরীফ সালাত নিয়া আকবর উনি কেমন ব্যক্তি ছিলেন? সিদ্দিক আকবর বুজুর্গিয়ত সম্পর্কে আমি আপনাদেরকে বলি। কিতাবের নাম হযরত মাহবুব ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব রেখেছেন। কিতাবের নাম হচ্ছে রাহাতুল মুহিব্বিন নামক একটি কিতাব রয়েছে। ওই কিতাবের 108 পৃষ্ঠা এবং 9 পৃষ্ঠার মধ্যে একখানা ওয়াকিয়া রয়েছে। একদিন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর দাঁড়িয়ে আসছিলেন। কি আসছিলেন ভাই? একটু কথা বলবেন বা শেখার চেষ্টা করবেন। মাহফিল নবীজির বাগানে বসেছেন, এখান থেকে আপনারা কিছু শিখে যাবেন। এখানে যদি আমরা আমল করতে না পারি তাহলে এই মাহফিল বসে কোনো লাভ নাই, শিখে যাবো ইনশাআল্লাহ। প্যারা হাজরিন, সিদ্দিক আকবর একদিন দাঁড়িয়ে আসছিলেন। হঠাৎ করে একটা বাতাস এসে, অনেকে আমরা যখন দাড়ি যখন আশ্রাই তখন আশ্রানোর পরে একটু দাড়ি পড়ে না,
একদিন সিদ্দিক আকবর ওই দাড়ি শরীফ দাড়ি মুবারক পড়ে উড়ে বাতাসের সাথে উড়ে একটা ইহুদির কবর পড়লো। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সিদ্দিক আকবরের ওই দাড়ি মুবারক পরে যখন ওই ইহুদির কবরের মধ্যে পড়লো, কিতাবের মধ্যে রয়েছে ওই ইহুদির কবর আযাব 3 দিন বন্ধ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এক ব্যক্তি হযরত ফারুক আযমকে জিজ্ঞেস করলেন, ও ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, আপনি আমাদেরকে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের বুজুর্গের সম্পর্কে বলুন। সিদ্দিক আকবর কেমন ব্যক্তি ছিলেন, সিদ্দিক আকবর কেমন মানুষ ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো ভাই শুনো শুনো, তোমরা আমাকে কোন সিদ্দিক আকবরের কথা বলছো? সিদ্দিক আকবরের বুকের একটি পশম পরিমাণ সমান তো আমি ফারুক আযম হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে সিদ্দিক আকবরের প্রতিটি লুমের কারণে ওই লুমের কারণে আখিরি নবীর উম্মতের যারা দুজকের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাবে, সিদ্দিক আকবরের একটি লুমের কারণে হাজার হাজার উম্মতকে জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। প্যারা হাজিরিন, সিদ্দিক আকবর কেমন ব্যক্তি ছিলেন? যে সিদ্দিক আকবর অন্তরের মধ্যে রূহ ছিল সিদ্দিক আকবর নবীর জন্য, ধন সম্পদ ছিল নবীর জন্য, জানের ভয় করুন নাই। সিদ্দিক আকবর বলে আমার